কি হতো যদি নারুটো ইভেল হতো। এর পার্ট 2 এ স্বাগতম। যদি পার্ট 1 না দেখে থাকো তাহলে তার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, প্রথমে ওটা দেখে নাও। সো লাস্ট এপিসোডে আমরা দেখেছি নারুটোর সব মেমোরি আনলক হয়ে গেছে, ওর সব রুটের ট্রেনিংও ফিরে পেয়ে গেছে, অ্যান্ড ও এখন গাড়ার সামনে দাঁড়িয়েছিল যে নিজের হাফ সুকাকু ফর্মে ছিল। সো রেডি, চলো শুরু করি। যখনই নারুটোর সব মেমোরিজ আনলক হয় তখনই তার মাথা সাংঘাতিকভাবে পেন হতে শুরু করে। গাইস, এই টাইমে নারুটোর 4 বছরের মেমোরিজ একসাথে ফিরে আসছিল। রুটের ট্রেনিং এর মেমোরিজ, মিশনের মেমোরিজ, ফাইটিং এর মেমোরিজ, অ্যান্ড ওর সাথে সাথে 4 বছরের ফেক মেমোরিজও, যেটা জিরায়া অ্যান্ড হিরুজেন নারুটোর মাথায় প্ল্যান করেছিল। নারুটো কিছু বুঝতে পারছিল না কোনটা রিয়েল আর কোনটা ফেক, বাট একটা জিনিস ক্লিয়ার ছিল, নারুটো আগের থেকে অনেক বেশি স্ট্রং ছিল, অ্যান্ড ও বুঝতে পেরে গিয়েছিল কেউ ওর কেটে দিয়েছে, কেউ ওর সাথে গেম খেলেছে। সাসকে নারুটোকে দেখে আর বলে, কি হয়েছে তোর সাথে এইসব কি চলছে? নারুটো সাসকের দিকে তাকায় আর তাকে কোনো রিপ্লাই দেয় না, অ্যান্ড সে গাড়ার দিকে তাকায়। এতে আমরা বুঝতে পেরে যাই নারুটোর বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে গেছে। ও নিজের মনে বলে, আমার অনেক বেশি বেকার ফিল হচ্ছে, বাট গত 4 বছরে যেটা ফিল করেছিলাম তার থেকে তো অনেক বেটারই লাগছে। তারপর সে গাড়ার দিকে তাকায় আর বলে, এখন এই সব ইম্পর্টেন্ট নয়, আগে আমাকে গাড়ার মারতে হবে, গাড়াকে হারাতে হবে, তারপর কোনো হয় ফিরে যেতে হবে, আমাকে তাড়াতাড়ি ডানজোর কাছে ফিরে যেতে হবে, ওই আমাকে বুঝিয়ে বলতে পারবে। অ্যান্ড ভাই, ধীরে ধীরে নারুটোর সবকিছু মনে পড়তে শুরু করে, তার ফেক মেমোরিজ কোনটা অ্যান্ড কোনটা রিয়েল মেমোরিজ, আর ওর সাথে সেই রাতে কি হয়েছিল ওটাও। সাসকে নারুটোকে এইভাবে বলতে দেখে অনেক বেশি শকে ছিল, অ্যান্ড বলে, কে এই ডানজো? বাট নারুটো আবার সাসকেকে ইগনোর মেরে দেয়, যেভাবে তোমাকে তোমার ক্রাশ মারে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली। নারুটোর পুরো ফোকাস গাড়ার ওপরে ছিল। ও গাড়াকে বলে, সো গাড়া, এবার আমি তোর ওপর অ্যাটাক করব, অ্যান্ড তোর লঙ্কা লাগিয়ে দেবো। এবার সময় চলে এসছে গাড়াকে সার্পো ছাড়াই ধুয়ে দেওয়া মিশন স্টার্ট করার। গাইস, একটা ইম্পর্টেন্ট ডিটেলস নোটিস করার বিষয় হলো, নারুটোর পার্সোনালিটি ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে। ও অনেক বেশি ইগোস্টিক হতে শুরু করে, আর ওকে দেখে অনেক কাম মনে হচ্ছিল। গাড়া তখনই চিল্লায়, তুই আমার সামনে কিছুই নয় উজুমাকি, তুই নিজের ইউজলেস ফ্রেন্ডদের নিয়ে এখান থেকে কেটে পড়। তখন নারুটো বলে, अबे तू थोड़ा सा बहन का लोड़ा है क्या? সে নারুটোর ওপর স্যান্ড সুরিকেন থ্রো করতে লেগে যায়, বাট এখানে নারুটো এমন কিছু একটা করে যেটা দেখে সাসকে আর তিমারি শক হয়ে যায়। নারুটো সাসকের কলার ধরে কোনো প্রবলেম ছাড়াই গাড়া সুরিকেন ডজ করে নেয়, অ্যান্ড সব থেকে ক্রেজি পার্ট হলো ও সাসকেকে নিয়ে এইসব করছিল। স্যান্ড সুরিকেনের সব অ্যাটাক ডজ করার পর নারুটো সাসকেকে একটা গাছের গুড়ির কাছে ফেলে দেয় আর বলে, কি আমি এত স্লো হয়ে গেছি? এইসব 4 বছর ধরে একটানা রামিন খাওয়ার জন্য হয়েছে। ভাই, এখানে নারুটো গাড়া স্যানসুরিকেনকে ডজ করে সে কমপ্লেন করছে ও কতটা স্লো। অরিজিনাল অ্যানিমিতে নারুটো এর মধ্যে একটাও স্যানসুরিকেনকে ডজ করতে পারিনি, অ্যান্ড এই নারুটো কমপ্লেন করছে ও কতটা স্লো। এটা দেখে গাড়া অনেক বেশি রেগে যায়, ভাবে নারুটোকে ইগনোর করছে, অ্যান্ড সে নিজের স্ট্রংগেস্ট অ্যাটাক ইউজ করে, উইন স্টাইল ইনফিনিট সানডাস্ট। এই অ্যাটাকের জন্য একটা ম্যাসিভ সানস্টিম নারুটো অ্যান্ড সাসকের দিকে আসতে শুরু করে, আর ওটা যে ট্রির উপর দিয়ে আসছিল সব ধুলোবালি হয়ে যাচ্ছিল। যখন ওই সানস্টিম শেষ হয়ে যায় তখন গাড়া ভাবে, আমি হারিয়ে দিয়েছি, বাট সে কিছুই দেখতে পাচ্ছিল না। তখন পেছন দিক থেকে একটা আওয়াজ পায়, গাড়া পেছনে ঘোরে আর নারুটো গাড়াকে একটা জোরে পাঞ্চ মারে, অ্যান্ড সে মাটিতে আছড়ে পড়ে। নারুটো গাড়াকে দেখে বলে, তোমার কাছে একটা ডিফেন্স ছিল যেটা শুধু ফাস্টেস্ট নিনজারা বাইপাস করতে পারতো অ্যান্ড স্ট্রংগেস্ট নিনজারা ব্রেক করতে পারতো, বাট তুমি ওকে হাঁটিয়ে র পাওয়ারকে বাড়ানো বেটার ভেবেছিলে। যখনই সিচুয়েশন তোমার হাত থেকে বেরোতে শুরু করে, ভাই লোক, অরিজিনাল অ্যানিমিতে নারুটো ফাইট জেতার জন্য হয়তো নিজের টপনচ জুৎসু ইউজ করতো, নয়তো নিজের কালারফুল রাসিঙ্গান ইউজ করতো, বাট এই নারুটো অনেক বেশি ডিফারেন্ট।
ডানজয়কে ফাইটকে অনেক বেশি ডিটেলসে অ্যানালাইজ করা শিখিয়েছিল। নারুটো বলে র পাওয়ার স্কিলকে তখনই ওভারশ্যাডো করতে পারে যখন তোমার র পাওয়ার তোমার অপোনেন্টের কম্পিটিশনে একটা আলাদা লেভেলে থাকে। তারপর নারুটো সাসকের দিকে পয়েন্ট করে বলে তুমি এই গ্যাজাকোরটাকে এই কারণে হারাতে পেরেছিলে কারণ এই চোমু নিজের চিতরি অলমোস্ট দুবার ইউজ করে ফেলেছিল অ্যান্ড সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিল। নারুটো সবকিছু জানতো, সাসকে নিচের চিতরি কতবার ইউজ করেছে অ্যান্ড সে কেন হেরেছিল সবকিছু। আর তাছাড়া সাসকের চিতরির ব্যাপারে নারুটোর থেকে বেটার কেই বলতে পারবে। নারুটো নিজের স্মাইল দিয়ে বলে আমি জানি না এই 3-4 বছরে আমার কি হয়েছে, বাট আই অ্যাম সরি টু টেল ইউ গারা, আমি ওই ছেলেটা নেই যে শুধু সারাকুলন জুৎসু স্প্যাম করতে জানতো। আমি চাইলে তোমায় 1 সেকেন্ডের মধ্যে হারাতে পারি, বাট ওতে মজা আসবে না। আমার অনেক টাইম বাদ ফাইট করার সুযোগ এসছে। এটা বলতে বলতে নারুটোর হাত আনকনসিয়াসলি পিঠের দিকে যায়, যেন মনে হচ্ছিল সে তার সোয়ার্ড খুঁজছে। ও নিজেকে আটকায় আর বলে ড্যাম, আমার কাছে আমার তলোয়ার নেই। এখান থেকে আমরা জানতে পারি নারুটো নিজের তলোয়ার নিয়ে খেলতে ভালোবাসতো। আই মিন রিয়েল তলোয়ারের কথা বলছি। नोटी हो रहा के बहन के लौड़े हैं, नोटी हो रहा। নারুটো নিজের তলোয়ার খুঁজছিল কারণ এটা তার পুরনো স্বভাব ছিল। গাড়া রেগে বলে তুমি ওই উছিয়ার জন্য ফাইট করো, তুমি ওই পিং পং এর জন্য ফাইট করো। অন্যের জন্য যারা ফাইট করে তারা সবসময় উইকি থাকে উজুমাকি। এটা শুনে নারুটো অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে যায় অ্যান্ড বলে এটা সব থেকে জঘন্য ওয়ার্ড যেটা আমার পুরো লাইফে শুনেছি। এমন কিছু স্টোরি আছে যার মধ্যে একা একজন ব্যক্তি ওয়ারে একা দাঁড়িয়ে নিজের কান্ট্রি অ্যান্ড লোকেদের বাঁচিয়েছে। ফোর্থ হোকাগে একাই সব থেকে বেশি পাওয়ারফুল টেলবিস্টকে হারিয়ে দিয়েছিল নিজের ভিলেজকে প্রোটেক্ট করার জন্য। ভাই, নারুটোর এই ডায়লগ শুনে আমি এটা তো বলতে পারি ডানজো নারুটোকে পাস্টের অনেক স্টোরি শুনিয়েছিল অ্যান্ড ইভেন নারুটো মিনাটোর স্টোরির ব্যাপারেও সবকিছু জানতো। বাট আমার মাথায় এই কোশ্চেন আসে, ডানজো কি নারুটোকে এটা বলেছে যে তার প্যারেন্টস মিনাটো অ্যান্ড কুসিনা ছিল? ওয়েল, এর অ্যান্সার স্টোরির মধ্যে পরে জানতে পারবো। নারুটো নিজের ডায়লগকে কন্টিনিউ করে অ্যান্ড বলে ওরচুমারু নিজের জন্য ফাইট করে, তুমি নিজের জন্য ফাইট করো অ্যান্ড এই রিজনের জন্যই তুমি এখানে হারবে, কেননা তোমার কাছে কোনো ট্রু পারপাস নেই ফাইট করার জন্য। তারপর নারুটো নিজের আঙুল চটকায় অ্যান্ড বলে আজ আমি তোমায় দেখাবো তোমার থিঙ্কিং কতটা বেশি রং, কিন্তু চোখের পলক ফেলবে না। অ্যান্ড এটা বলেই নারুটো ওখান থেকে ওদাও হয়ে যায়। এটা দেখে গারা এন্ড সাসকে অনেক বেশি শক হয়ে যায় আর তারা বুঝতে পারছিল না নারুটো গেল কোথায়। তখনই আলাদা আলাদা গাছের মধ্যে থেকে আওয়াজ পায় অলমোস্ট সব ডাইরেকশন থেকে। নারুটো নিজের ভয়েসকে প্রজেক্ট করে যাতে গারা না বুঝতে পারে সে কোথায় আছে। তখনই নারুটো গারার ওপর হামলা করে উইন স্টাইল র্যাপুসো। অনেকগুলো ব্যাপেন একসাথে আসে অ্যান্ড অ্যাটলিস্ট গারা নিজের হাত দিয়ে ওই ব্যাপেনগুলোকে ব্লক করে দেয়। অনেকগুলো কোনাই অ্যান্ড সুরিকেন গারার আমে ঢুকে গিয়েছিল। গারা অনেক বেশি অ্যারোগেন্টের সাথে চিল্লে বলে এত বড় বড় কথা আর তুমি এটাই করতে পারো? নারুটো উজুমাকি, বাইরে বেরো আর আমার সাথে আমনাসামনি ফাইট করো। নারুটোর ভয়েস আবার আসে, বাট এই সময় শুধু হাসছিল। নারুটো হাসতে হাসতে বলে গারা তুমি এত পাওয়ারফুল হবার সত্ত্বেও তোমার লেভেল জাস্ট গেনিনের। একবার ভালো করে শুনে দেখো কি গন্ধ পাচ্ছ। গারা এন্ড তিমারি চুপ হয়ে যায় অ্যান্ড ভালো করে শুনতে থাকে আর তারা একটা শোষো আওয়াজ পায়। তিমারি হঠাৎ করে অনেক বেশি নার্ভাস হয়ে যায় অ্যাজ সে নারুটোর প্ল্যান বুঝতে পেরে যায়। বাট ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে গেছিল। একটা অনেক বড় ম্যাসিভ এক্সপ্লোশন হয় অ্যাজ গারার হাতে যে ব্যাপেনগুলো ঢুকেছিল সেগুলোতে এক্সপ্লোজিভ ট্যাগ লাগানো ছিল। গারার পুরো বডিতে চারপাশে আগুন লেগে গিয়েছিল অ্যান্ড সে নিজেই পুড়ে যায়। এই সব কারনামা দেখে সাসকে, সাকুরা, পাকুন সবাই অনেক বেশি শকে চলে যায়। নারুটো জাস্ট নিজের ব্রেন ইউজ করে গারার মতো বিস্টকে হারিয়ে দিয়েছে। তখন নারুটো অনেক কোল্ড হয়ে বলে আমার তোমায় মেরে দেওয়াই উচিত, বাট আই গেস আমি যতটা ভেবেছিলাম আমার দ্বিতীয় ভার্সনটা আমার ওপর একটু বেশি ইনফ্লুয়েন্স হয়ে আছে। নারুটো 4 বছর ধরে একাডেমি ভার্সনের কথা বলছে, এর মানে নারুটোর মাইন্ডে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে তার সাথে কি হয়েছিল আর তার কোনটা ফেক মেমোরিজ অ্যান্ড কোনটা রিয়েল মেমোরিজ। নারুটো বলে কোনো ব্যাপার নয়, আমার দ্বিতীয় ভার্সনকে খুশি করার জন্য ওরই সিগনেচার ব্যাপেন ইউজ করি। নারুটো শ্যাডোক্লোন জুৎসু ইউজ করে আর গাছের মধ্যে থেকে মাল্টিপল নারুটো বেরিয়ে আসে অ্যান্ড গারাকে লাতের পর লাত মারতে থাকে। নারুটো ওই ফাইটকে স্টাইলিশ ভাবে শেষ করার জন্য
উজুমাকি 2000 ব্রাশ ইউজ করে অ্যান্ড গাড়া উড়ে মাটিতে লুটিপুটি খায় আর অলমোস্ট অজ্ঞান হয়ে যায়। গাড়া ওপর দিকে তাকায় আর দেখে হাজার হাজার নারুটো তাকে চোখ রাঙাচ্ছে। আমরা সবসময় নারুটোর ক্লোনকে দেখেছি যারা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করে মজা করতে থাকে, বাট এই সময় নারুটোর ক্লোনরাও অনেক বেশি সিরিয়াস ছিল। গাড়া মনে করে ইভেন নারুটোর ক্লোনও তাকে ইগনোর করছে অ্যান্ড এটা দেখে তার মাথা কমপ্লিটলি খারাপ হয়ে যায়। গাড়ার চাকরা স্পাইক করতে শুরু করে আর সে কমপ্লিটলি ট্রান্সফর্ম হতেও শুরু করে। নারুটো এইসব দেখে অনেক বেশি ফার্স্টেড ছিল অ্যাজ ও তাড়াতাড়ি কোনোহায় যেতে চেয়েছিল আর ও বলে একটুখানি হাঁটতে শুরু করবে অ্যান্ড ট্রান্সফর্ম স্টার্ট করে দেবে। হোয়াটে গাড়া, না হোয়াটে গরু, একটা ম্যাসিভ স্যান্ডওয়েভ আসে আর নারুটোর সব ক্লোন ডিস্ট্রয় হয়ে যায়। আর তখনই আমরা দেখি গাড়া ট্রান্সফর্ম হয়ে ওয়ান টেল সুকাকুতে পরিণত হয়ে যায়। গাড়া সুকাকুর মাথায় ছিল আর সে বলে ইটস টু লেট উজুমাকি, টাইম টু ডাই। নারুটো স্যান্ডে ফেসেছিল আর সে গাড়াকে দেখে যে কমপ্লিটলি সুকাকুতে ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল। নারুটো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল, বাট কিছুক্ষণ আগে তার 4 বছরের সিল ব্রেক হয়, সেই জন্য এই টাইমে নারুটো অতটাও পাওয়ারফুল ছিল না যে একা গাড়া স্যানবেরিয়ারকে কমপ্লিটলি ব্রেক করতে পারে। বাট তাও নারুটো স্মাইল করে আর বলে আই গেস জিরা সেন্সে অতটাও বেশি ইউজলেস নয়। তখনই নারুটো সামানিং জুৎসু ইউজ করে অ্যান্ড গামাবুনটাকে সামান করে। নেক্সট সিনে আমাদের দেখায় নারুটো গামাবুনটার ঘাড়ে চেপে স্মাইল করতে থাকে। ও গাড়ার দিকে তাকিয়ে চিল্লে বলে তোমার কি মনে হয় এবার তুমি জিতে যাবে? নারুটো গামাবুনটাকে বলে হে চিপটোট, আপনার হেল্প লাগবে এই মনস্টারটাকে হারানোর জন্য। গামাবুনটা ফিল করে এই ছেলেটাকে লাস্ট উইকের থেকে অনেক ডিফারেন্ট লাগছে। গামাবুনটা সামনের দিকে তাকায় আর দেখে তার সামনে দ্য স্যান্ডস্পিড সুকাকু দাঁড়িয়ে, যে লিটারালি একটা টেলবিস ছিল। সেই জন্য গামাবুনটা কোনো টাইম ওয়েস্ট না করে বলে বাবু আমার দ্বারা হবে না। নারুটো ঘুরে তাকায় আর বলে ये क्या तमाशा लगा रखा है तूने? ये तस्वीरें दिखाकर क्या साबित करना चाहता है तू? क्या साबित करना चाहता है तू? নারুটো বলে আমি জানতাম সামানের দায়িত্ব সামানারের হেল্প করা। গামাবুনটা হেসে বলে শালা তুই আমাকে আজ পর্যন্ত কোনো কিছু খেতে দিসনিস, সামানার হবে। গামাবুনটা ক্লিয়ারলি নারুটোকে মানা করে দেয়, বলে এত পাওয়ারফুল অপোনেন্টের সাথে আমি লড়বো না। বাট তখনই গামাকিচি বলে ড্যাড ড্যাড প্লিজ, এই ছেলেটা আমাকে ওই মনস্টারটা থেকে বাঁচিয়েছিল, না হলেও ও আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে নিত। এরপর নিজের ছেলের কথা শুনে নারুটোর হেল্প করার জন্য রেডি হয়ে যায়। গামাবুনটা টাইম ওয়েস্ট না করে নিজের কাটানা নেয় অ্যান্ড সুকাকুর কেটে দেয় লম্বা পাড়া হাত। গামাবুনটার একটা অ্যাটাক করেই হয়ে যায়। নারুটো বলে 4 বছর ধরে আমি ছিলাম আর তোমার একটা অ্যাটাক করেই হয়ে গেল, শালা মোটা ভুসকুমড়ো ব্যাং। গামাবুনটা ধমকে দেয় আর বলে তুই পরের বার যদি আমাকে নিয়ে মজা করিস তাহলে তোকে ফ্রাই করে খেয়ে নেবো। বাট একটা প্রবলেম চলে আসে, গাড়া স্লিপ টেকনিক ইউজ করে আর সুকাকু কমপ্লিটলি ফ্রি হয়ে যায়। একদিক দিয়ে সুকাকু উইন্ড স্টাইল স্যান্ড বুলেট ইউজ করে, অন্যদিকে গামাবুনটা ওয়াটার স্টাইল ওয়াটার গান ইউজ করে। অলসো নারুটো হ্যান্ড সাইন বানায় আর নিজের ওয়াটার স্টাইল অ্যাটাক ইউজ করে। আমরা জানি নারুটোর চাকরা নেচার উইন্ড স্টাইলের অ্যান্ড ডানজোরও চক্রা নেচার উইন স্টাইলের, তাই ডানজো নারুটোকে বেশ কিছু উইন স্টাইল জুৎসু শিখিয়েছিল। নারুটোর উইন স্টাইল গামাবুনটার ওয়াটার স্টাইলকে বুস্ট করে অ্যান্ড এই কম্বাইন অ্যাটাক সুকাকুর অ্যাটাককে কমপ্লিটলি টেক ডাউন করে দেয়। সাসকে এইসব দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল আর সাকুরা অ্যান্ড তিমারি অনেক বেশি শখে ছিল। নারুটো গামাবুনটাকে বলে আমরা এইসব কিভাবে শেষ করব। গামাবুনটা বলে আমাদের হোস্টকে জাগাতে হবে। নারুটো কাউন্টার করে বলে একে জাগানোর থেকে ইজি হবে মেরে ফেলা, অনেক বেশি ইজি। গামাবুনটা বোঝায় এই সময় যদি আমরা হোস্টকে মেরে দিই তাহলে টেল বিস্ট কমপ্লিটলি ফ্রি হয়ে যাবে আর আমাদের জন্য আরো প্রবলেম ক্রিয়েট করবে। নারুটো মাথা নাড়ে আর বলে ওকে আমাকে একে জাগাতে হবে, তবে তার আগে আমাকে ওর কাছে যেতে হবে। এটা শুনতেই গামাবুনটা হঠাৎ করে জাম্প মেরে দেয়। নারুটো নিজের চোখ বন্ধ করে আর কুরামার সাথে কথা বলে। ও নিজের মাইন্ডের মধ্যে কুরামার কিজের কাছে যায়। কুরামা ওকে এক্সপ্লেন করে সিলকে লাগিয়েছিল, কি হয়েছিল অ্যান্ড ও কেন নারুটোর হেল্প করতে পারেনি 4 বছর ধরে। নারুটো এইসব শোনে আর বলে ঠিক আছে এ ব্যাপারে আমরা পরে কথা বলবো, বাট এখন তুমি কি তোমার চাকারে দিতে পারবে? কুরামা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় অ্যান্ড বলে যদিও অনেক সময় হয়ে গেছে, পুরোনো দিনের মতো তোমাকে আমার দরকার পড়েই গেল,
নারুটো স্মাইল করে আর বলে মিস ইউ কুরামা। কুরামা বলে মি টু কিড। নারুটোর বডি পুরোটা কুরামার চাকরা দিয়ে কভার হয়ে যায় অ্যান্ড সে গামাবুনটার মাথা থেকে জাম্প মেরে দেয়। ও উইন চাকরা ইউজ করে নিজের স্পিড বাড়িয়ে নেয় অ্যান্ড সুকাকুর হেডের দিকে ফুল স্পিডে যেতে শুরু করে। অলমোস্ট গাড়ার কাছে গিয়ে বলে গুড মর্নিং। তারপর গাড়ার দাঁত কপাটিতে একটা জোরে পাঞ্চ মারে। এই অ্যাটাকে সুকাকু ভ্যানিশ হয়ে যায় অ্যান্ড গাড়া মাটিতে পড়ে যায়। গামাবুনটা এটা দেখে কমপ্লিটলি শকে চলে যায়। ও এটা ভেবে পাচ্ছিল না এক সপ্তাহের মধ্যে কি এমন হলো যে নারুটো এত বেশি স্ট্রং হয়ে গেল। এরপর গামাবুনটা অ্যান্ড গামাকিছি মাউন্ট মিয়োবোকু চলে যায়। নারুটো নিজের হাত চেক করতে করতে গাড়ার কাছে আসে। গাড়া ভয়ে বলে আমার থেকে দূরে যাও, আমি মরতে চাই না। নারুটো গাড়ার মাথায় টাপলি মারে আর বলে গাড়া অন্তত সিনোবির মতো রিয়াক্ট করো। আমাদের সিনোবিদের কাজই হলো মৃত্যুর সাথে ডিল করা। অ্যান্ড অ্যানিবেস আমি তোমাকে মারছি না, তুমিও একটা ব্যাপেন জাস্ট লাইক মি। ওই ব্যাপেন যেটা আমি অলরেডি ব্রেক করে দিয়েছি। প্রথম এপিসোডে আমি তোমাদের বলেছিলাম নারুটো নিজের ইমোশনকে অন অফ করতে পারতো। এই অ্যাবিলিটিও তার কাছে চলে এসছে। গাড়াকে হারাতেই নারুটো নিজের চিল মোড অ্যাক্টিভেট করে নেয়। অ্যাজ ওর মিশন কমপ্লিট হয়ে যায়, ডানজো নারুটোর মাথায় একটা জিনিস তো ফিট করে দিয়েছিল যে মিশনের ওপরে কিচ্ছু নেই। নারুটো গাড়ার দিকে তাকিয়ে বলে আমি তোর সবসময় মারতে থাকবো যখন তুই আমাকে বা আমার ভিলেজের কাউকে হার্ম করার চেষ্টা করবি। তুমি নিজের লাইফে তখনই পাওয়ারফুল হবে যখন তুমি কোনো জিনিসকে প্রোটেক্ট করার জন্য ফাইট করবে। তখনই তাদের কাছে সাসকে আসে আর নারুটো দেখে বলে সাকুরা ঠিক আছে তো। গাইস অরিজিনাল নারুটো ফিরে চলে এসছে, যে নিজের বন্ধুদের অনেক বেশি কেয়ার করত। নারুটোর পার্সোনালিটি এই টাইমে অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে। তখনই কাঙ্কুরো অ্যান্ড তিমারি ফাইট করার জন্য রেডি হয়। নারুটো তাদের দিকে তাকায় আর বলে সত্যি করে এটা করতে চাও? অ্যান্ড তারপর নারুটোর ক্লোন পেছন দিক থেকে এসে তাদের নক আউট করে দেয়। গাড়াকে পাঞ্চ মারার পর অলরেডি নিজের ক্লোন বানিয়ে লুকিয়ে থাকতে বলে। নারুটো তিনজন ভাই বোনকে রসা দিয়ে বাঁধে। কোনোহায় যাওয়ার জন্য রেডি হয়। কোনোহায় আসার সময় নারুটো মেন্টালি নিজের সাথে কথা বলে আমি নিজেকে ওই দিন কিভাবে ধরা পড়তে দিলাম। যদি আমি সিল না হতাম তাহলে ডানজোকে অনেক আগেই ওয়ান করে দিতাম ওরিচিমারু একটা অ্যাটাক প্ল্যান করছে। নারুটো নিজের প্রতি অনেক বেশি গিল্টি ফিল করছিল যে সে ইনভিজন স্টপ করতে পারেনি। অন্যদিকে কোনোহায় এখনো পর্যন্ত ব্যাটল চলছিল। জিয়া সেন্সে একটা রুমে ছিল অ্যান্ড ইবিকে এসে ওকে রিপোর্ট দিচ্ছিল। ও বলে কোনহার জন্য সবথেকে বেশি ডেঞ্জার ছিল স্যান্ড স্পিরিটের জিনচুরিকি। বাট আমার রিপোর্ট অনুযায়ী একটা হলুদ কালারের মাথার চুলওয়ালা ছেলে তাকে ইজিলি হারিয়ে দিয়েছে। জেরা সেন্সে 1 সেকেন্ডের মধ্যে বুঝতে পেরে যায় ওই হলুদ চুল কার। অ্যান্ড সে রিপোর্ট কন্টিনিউ করে আর বলে নারুটোর একটা ক্লোন সাকুরাকে হসপিটালে নিয়ে যায়। গাড়া অ্যান্ড তার ভাই বোনকে কোনোহা পুলিশে দিয়ে দেয়। বাট তখনই নারুটো নিজেও ওখানে চলে যায় আর বলে ইবিকি তুমি তো এমনভাবে কথা বলছো যেন আমি এখানে নেই কো। আই গেস তুমি বুঝতে পারো নে আমি এখানে চলে এসেছি। যদি আমি একটা অ্যাসেসিন হতাম তাহলে তোমরা এতক্ষণ টপকে যেতে। জিয়া সেন্সে অনেক বেশি শকে ছিল। নারুটো নিজের প্রেজেন্স একটা লেজেন্ডারি শানিন অ্যান্ড ভিলেজের চিফ ইনভেস্টিগেশন হেডের কাছে হাইড করে নিয়েছিল। জিয়া সেন্সে নারুটোর কথা শুনে অ্যান্ড আবভাব দেখে বুঝতে পেরে যায় যে নারুটো নিজের মেমোরি ফিরে পেয়ে গেছে। আর এটাও বুঝতে পেরে গেছে যে 4 বছর আগে সে অ্যান্ড হিরুজেন তার সাথে কি করেছিল। নারুটো জিরার দিকে তাকায় আর বলে আমরা এ ব্যাপারে পরে কথা বলতে পারি। পরে কথা বলবো। নারুটো ইবিকির দিকে তাকিয়ে বলে মাস্টার জিরাকে বলে দেবে থার্ড হোকাগে ইজ নো মোর। তারপর জিরা সেন্সে নারুটোর কলার ধরে বলে তুমি কি করেছো সেন্সের সাথে? নারুটো জিরার দিকে তাকিয়ে বলে করেছিল তো তোমরা আমার সাথে 4 বছর আগে, বাট আমি তোমাদের মতো নয়। আমি নিজের স্বপ্নও কখনো ভাববো না হিরুজেন দাদুর কোনো ক্ষতি করার। এই সব ওই সাপ ওরিচিমারু করেছে। যদি তোমরা আমাকে সিল না করতে তাহলে এই সব কিছু হতোই না। জিয়া সেন্সে নারুটোকে বলে আই অ্যাম সরি নারুটো, বাইরের সব লোক আমাদের জন্য ওয়েট করছে, চলো বাইরের দিকে। তো গাইস আজকের আমাদের এপিসোড এখানেই শেষ হচ্ছে। অনেক বেশি হেভি এন্ডিং হয়ে যায়। নারুটো গাড়াকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেয়। নারুটো নিজের ওল্ড স্কিল ইউজ করে, বাট সব থেকে বড় কথা হলো নারুটোর সবকিছু মনে পড়ে যায়। জিয়া সেন্সে অ্যান্ড হিরুজেন তার সাথে কি করেছিল, অলসো ওর ডানজোর সব ট্রেনিংও মনে পড়ে যায়। এর মানে এটা যে সামনে যে এপিসোডগুলো আসছে তার মধ্যে সে নিশ্চয়ই ডানজোর সাথে দেখা করতে
করতে পারে। এই এপিসোডে অরিজিনাল অ্যানিমের সাথে বেশি কিছু ডিফারেন্স ছিল না, বাট ধীরে ধীরে যখন স্টোরি আগে যেতে থাকবে স্টোরি কমপ্লিটলি আলাদা রূপ নেবে। তোমরা যদি নেক্সট পার্ট তাড়াতাড়ি দেখতে চাও তাহলে ভিডিওটা লাইক করে দাও অ্যান্ড কমেন্টে পার্ট 3 লিখে যাও।